কাদিরে কুদরত দারি বর কামাল, কাদিরে কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা রব্বি আনতা হাসবি আনতা যুল জালাল। পয়গম্বর ইউনূস আলাইহিস সালামের জীবনী নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ওয়া ইন্না ইউনুস লামিনাল মুরসালিন। ইউনূস আলাইহিস সালাম নবীদের মধ্যে একজন পয়গম্বর নবী ছিলেন। পবিত্র কোরআনুল কারীমের 4 জায়গায় ইউনূস আলাইহিস সালামের আলোচনা পাওয়া যায়। এমনকি আমরা সকলে জানি 114টি সূরার মধ্যে একটা সূরার নাম সূরা ইউনূস। ইউনূস আলাইহিস সালামের বাবার নাম ছিল মাত্তা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, ইউনূস আলাইহিস সালাম ওনার বাবার নাম ছিল মাত্তা। এমনকি কোরআনুল কারীমে ইউনূস আলাইহিস সালামের 2টা উপাধি পাওয়া যায়। একটার নাম জান্নুন, একটার নাম জান্নুন আর একটা হলো সাহিবুল হুত। সাহিবুল হুত এবং জান্নুন নামক উপাধি কোরআনুল কারীমে ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে পাওয়া যায়। ইরানের পারস্য রাজ্যে নিনওয়া এলাকায় আল্লাহ পাক ইউনূস আলাইহিস সালামকে প্রেরিত করেন ধর্ম প্রচারের জন্য। নিনওয়াবাসী তাদের সংখ্যা অর্থাৎ ইউনূস আলাইহিস সালামের উম্মতের সংখ্যা কিতাবের মধ্যে পাওয়া যায় 1,20,000 উম্মত ছিল। 28 বছর বয়সে পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম নবুয়তি পান এবং নিনওয়াবাসীর জন্য হেদায়েতের বাণী ঘরে ঘরে পৌঁছিয়ে দেন। কিন্তু নিনওয়াবাসী হেদায়েতের বাণীগুলো তারা শ্রবণ করে না, নবীদেরকে নিয়ে ঠাট্টা করে, নবীর কথাকে অস্বীকার করে, মূর্তি এবং শিরিকের মধ্যে লিপ্ত হয়ে যায়। শেষ পর্যন্ত পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম তাদের প্রতি অসন্তুষ্ট হয়ে তাদেরকে আযাবের ওয়াদা করে ভয় দেখিয়ে উনি এলাকা ত্যাগ করে চলে যান। এবং আপনারা সকলেই জানেন উনি সাগরের মধ্যে নৌকার মধ্যে আরোহিত হয়েছিলেন। সেখান থেকে পলায়ন করার কারণে ওনাকে ফেলে দেওয়া হয়। আল্লাহ তাআলা ইউনূস আলাইহিস সালামকে পরীক্ষা নিয়েছেন, পানিতে ফেলে দেওয়া হলো। আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত মাছ ওনাকে খেয়ে ফেললেন। 3 অন্ধকারের ভিতরে দীর্ঘদিন প্রায় 40 দিন তাফসীরের কিতাবে পাওয়া যায় ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে ছিলেন। সেখানে থেকে উনি একটা দোয়া পড়েছিলেন, আমরা সকলেই জানি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দুয়ার বদৌলতেই আল্লাহ পাক ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে মুক্তি দিয়েছিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আল্লাহর রাসূল ইরশাদ করেন যে মাছকে নির্দেশ দেওয়া হয়েছিল, তুমি ইউনূসকে খাবে না, বরং তোমার ভিতরে তুমি সংরক্ষিত রাখবে, নিরাপত্তায় রাখবে। ইউনূস আলাইহিস সালাম মুসিবতের মধ্যে পড়ে আল্লাহর কাছে যখন দোয়া করেছিলেন, আল্লাহ তাআলা ইউনূস আলাইহিস সালামকে জীবিত অবস্থায় মাছের পেট থেকে বের করে সুস্থ করে আবার নিনওয়াবাসীর কাছে প্রেরণ করেছিলেন। আল্লাহ পাক এই আয়াতের শেষ পর্যায়ে আমাদেরকেও বলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ আমাদেরকে বলেন, পয়গম্বর ইউনূসকে যেভাবে আমি দোয়ার বদৌলতে মুক্তি দিয়েছি, তোমাদেরকেও কিয়ামত পর্যন্ত মুমিন মুসলমানদের ইয়াকিনের বিশ্বাসের সাথে দোয়া করলে তোমাদেরকেও সেই দোয়ার বদৌলতে বিভিন্ন পেরেশানি মুসিবত থেকে আল্লাহ মুক্তি দেওয়ার ওয়াদা করেছেন। সম্মানিত হাজিরিন, হযরত আব্দুল কাদির দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, উনি আবার সেই মুক্তি পাওয়ার পর নিনওয়াবাসীর কাছে চলে আসেন, তাদেরকে হেদায়েতের বাণী পৌঁছিয়ে দেন এবং সেখানেই তিনি ইন্তেকাল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সূরা ইউনূস এবং ইউনূস আলাইহিস সালামের জীবনী থেকে আলোচনা শুনে জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন।